আসসালামু আলাইকুম গাইস, আমি রাজেশ। তোমরা সব কেমন আছো? মেঘনাতে টোটোটাকে লাগিয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একটা ফোন আসে, দিয়ে বলে ভাই একটা ভাড়া আছে, যাবে? আমি বললাম হ্যাঁ ভাই যাবো। আমাকে বললো আরএমসি মার্কেট চলে আসো। তাই আর দেরি না করে আরএমসি মার্কেট থেকে ভাড়াটা চাপিয়ে নিয়ে চলে আসলাম। তাই আর দেরি না করে রওনা দিলাম গন্তব্য স্থানে। সুন্দর উপভোগ করতে করতে চলে আসলাম নতুন গ্রাম। নতুন গ্রাম থেকে ভিডিওটা কারা কারা দেখছো অবশ্যই জানাবে। এই ধাবাটাকে তো তোমরা কম বেশি ভালো করে সবাই চেনো। এই ধাবাটা কে কে কতবার এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম ডাইহাট মোড়। আমার এই ভিডিওটা কি ডাইহাট পর্যন্ত পৌঁছে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা কোথায় চললাম কেউ যদি গেস করে বলতে পারো তাকে নগদ 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি না বলতে পারো আমি ভিডিও শেষে বলে দেবো। এই মসজিদটা কোন গ্রামে অবস্থিত আছে আমার জানা ছিল না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো গাইস, হাওড়া কলকাতা ব্রিজ পার করে চলে আসলাম গ্রামের ভিতরে। এই গ্রামের রাস্তা যে এত সুন্দর কখনো কল্পনাও করতে পারিনি। তো ফাইনালি পৌঁছে গেলাম গন্তব্য স্থানে। অনেকটা রাস্তা আসার পর আমাদের গাড়িতে চার্জ শেষ হয়ে যায়, কি আর করার। জিনাদের বাড়ি এসেছিলাম, ওনাদের বাড়িতেই চার্জে বসিয়ে দিলাম। এই যে এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা হচ্ছে আমার বন্ধু। বন্ধু বলাটা ভুল হবে, নিজের ভাইয়ের মতো। 30 মিনিটের মতো চার্জ দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এদিকে রাস্তা মোটেও ভালো না। আগের ভিডিওতে কমেন্ট করছে মন্ডলপাড়া থেকে ইমরান, কাটোয়া থেকে রিয়াজ। তোমরা কি চাও তোমাদের নাম এভাবে ভিডিওতে বলা হোক? তাহলে ফলো করে কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদেরও নাম পরবর্তী ভিডিওতে জানানো হবে। আমাদের বাড়ি যেতে অনেক সময় লাগবে, তাই রাস্তায় একটা চিড়ে আর কুরকুরি নিয়ে খেতে লাগলাম। তোমাদেরকে বলেই ফেলি, আজকে আমি গেছিলাম মুলটি সাগরপুর। ওখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানাবে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ফলো করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।